আসসালামু আলাইকুম। আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন। আজকে আমি রান্না করব পেশোয়ারি নমকিন গোশ। তো আজকে আমি এই মাংসটা রান্না করার জন্য ল্যাম্বের মাংস নিয়েছি। আপনারা চাইলে বিফ কিংবা মাটন দিয়েও এটা করতে পারেন। আজকে আমি রান্না করব রিবসের মাংস দিয়ে, এবং রিবসের মাংস দিয়ে এই মাংসটা রান্না করলে খুবই ভালো হয় খেতে। এবং রিবসে যেহেতু যথেষ্ট পরিমাণ ফ্যাট থাকে, সো আমি কিন্তু রান্না করার সময় খুবই অল্প পরিমাণ তেল ইউজ করব। আমি মাংসটাকে খুবই ছোট ছোট পিস করে কেটে এনেছি। এবার রান্নার পালা। তো প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম। পরিমাণের চাইতেও আমি একটু কম তেল দিলাম, যেহেতু রিবস এবং এখানে অনেক ফ্যাট আছে, সো আমি অল্প তেলে এখানে দিলাম। মাংসটাকে আমি তেলের মধ্যে 10-15 মিনিট ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে 10-15 মিনিট পর এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এবং কিছুটা সাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসে দিয়ে দিলাম। আজকে আমি এখানে নিয়েছি 1 কেজি মাংস। সো 1 কেজি মাংসের জন্য আমি 1.5 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম। আমি কিন্তু আর কোনো মশলা ইউজ করব না এই মাংস রান্না করার জন্য। মাংসে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং মাংসটাকে শুধুমাত্র আদা রসুন এবং লবণে আমি আরও প্রায় 15 মিনিট ভেজে নেব। এবং পুরো রান্নাটা আমি করছি চুলাটাকে মিডিয়ামে রেখে, যাতে নিচে লেগে না যায়। এবং মাংসটা কিন্তু আমার হতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় নিবে, কারণ আমি খুব মাঝারি আঁচে রান্না করছি এবং আমি মাংসটাকে হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় দেব। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি মাংসটাকে ঢেকে ঢেকে অল্প আঁচে রান্না করছি। আধা ঘন্টা পর আমি 1 কেজি মাংসের জন্য প্রায় আধা কেজি টমেটো দিয়ে দিলাম। এবং টমেটোগুলো কিন্তু আমি খুব ছোট করে দিইনি, বড় বড় পিস করে দিয়েছি, কারণ এর খোসাটা আমাকে পরবর্তীতে উঠিয়ে ফেলতে হবে। টমেটো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর থেকে খোসাটা ছাড়িয়ে নেব। এবং এই খোসা ছাড়ানোটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। আমরা যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এর তাপটা নিতে পারবো না। সো কোনো রকম যদি কারো কাছে কোনো চিমটি থাকে তাহলে সেটা দিয়ে আপনারা এই খোসা ছাড়িয়ে নিতে পারেন। বাট যেহেতু আমি অনেক পুরানো রাঁধুনি, সো আমি হাত দিয়ে এই টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কিন্তু আমি যখন টমেটোর খোসাটা ছাড়াচ্ছি আমি কিন্তু ঠান্ডা পানিতে বারবার হাতটা ধুয়ে নিচ্ছি, কারণ মাংসটা যথেষ্ট গরম। টমেটোর সব খোসানো ছাড়ানো হয়ে গেলে আমি টমেটোটা খুবই ভালো করে এই মাংসের সাথে ম্যাশ করে নেব। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই মাংসে এক্সট্রা কোনো রকম পানি ইউজ করিনি। সো টমেটো এবং মাংস থেকে যে পানি বের হয়েছে সেটাই কিন্তু যথেষ্ট এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর আমি এখানে 2 চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা গোলমরিচও দিতে পারেন। তারপর আমি খুবই ভালো করে মাংসটা কষিয়ে নেব অল্প আঁচে। আমার ভাইয়া এই মাংসটা খুবই ভালো করে রান্না করে, সো ওর কাছ থেকে শুনেই আমি রান্নাটা আসলে করছি আজকে। তো মাংসটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ, কারণ কাঁচামরিচের ফ্লেভার এখানে অনেক ভালো লাগে। আপনারা এখানে চাইলে জ্যালাপেনো দিতে পারেন। আমার ভাইয়া সবসময় জ্যালাপেনো দিয়ে করে, সো সেটার ফ্লেভারও অনেক ভালো আসে। এবং মাংসটাতে যেহেতু আমি কোনো রকম শুকনো মরিচ ইউজ করিনি, সো এই গোলমরিচ আর কাঁচামরিচটাই কিন্তু মাংসটাকে ঝাল করে দিবে আসলে। আমি কিন্তু মাংসটাকে অল্প আঁচে প্রায় 1.5 ঘন্টার মতো রান্না করলাম এবং ফাইনালি আমার রান্না আসলে হয়ে গেছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসটা কীরকম সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং মাংসটা থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে।
আমার পেশোয়ারি নামকিন মাংস রান্না হয়ে গেছে এবং খাওয়ার জন্য এটা রেডি। আমার চ্যানেল এবং রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার গল্প যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।